Hello, my dear friends. Welcome back. Welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা একদম ইংরেজি পারেন না, ইংরেজিতে খুবই দুর্বল, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়েন অথচ ইংরেজি শিখতে চান, ইংরেজি কিছুই জানেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাহিরে কাজ করেন, ইংরেজিতে খুবই দুর্বল, ভীষণ দুর্বল, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত যারা বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই ফেভারিট টিচার মানে হচ্ছে আমার প্রিয় শিক্ষক। মাই মানে আমার, ফেভারিট মানে হচ্ছে প্রিয়, টিচার মানে শিক্ষক। মাই ফেভারিট টিচার ইজ মিস্টার রহমান। খেয়াল করুন, মাই মানে আমার, ফেভারিট মানে কি প্রিয়, টিচার মানে শিক্ষক। তাহলে আমার প্রিয় শিক্ষক ইজ মানে হন মিস্টার রহমান। আমার প্রিয় শিক্ষক যিনি, তিনি হচ্ছেন মিস্টার রহমান। এখানে ইজ মানে হচ্ছেন, হন, এরকম অর্থ বাংলায় প্রকাশ করবে। তাহলে মাই ফেভারিট টিচার, আমার প্রিয় শিক্ষক ইজ হচ্ছেন মিস্টার রহমান। তিনি কি হচ্ছেন? তিনি মিস্টার রহমান। এখানে মনে রাখতে হবে, বাংলায় ক্রিয়াপদে যদিও বাংলায় বাক্যে যদিও ভার্ব থাকে না, কিন্তু ইংরেজি বাক্যে আপনাকে ভার্ব ব্যবহার করতে হবে। যেমন আমার প্রিয় শিক্ষকের নাম রহমান। এখানে কিন্তু কোনো ভার্ব নেই। কিন্তু এখানে একটা ভার্ব ব্যবহার করা হয়েছে, ইজ। ইজ মানে হয়, হওয়া, হন, হচ্ছেন, এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। খেয়াল করুন, এরপরে খেয়াল করুন। হি ইজ তিনি হন, এই যে আবার একটা ভার্ব। হি ইজ তিনি হন আ কাইন্ড একজন দয়ালু অ্যান্ড ফ্রেন্ডলি এবং বন্ধুত্বসুলভ পারসন ব্যক্তি। হি ইজ আ কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি পারসন। এর মানে হচ্ছে তিনি একজন দয়ালু এবং বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব বা ব্যক্তি। খেয়াল করুন এখানে বন্ধুরা, যদি আমরা এখানে এভাবে বলি যে আমরা যদি এখানে এভাবে বলি যে কাইন্ড, তাহলে এটা কি? বলছে এটা একটা অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? বলা হচ্ছে যে কিরকম বা কেমন? প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাজেক্টিভ। তিনি কেমন ব্যক্তি? বলছে তিনি দয়ালু। তিনি কেমন? বলছে বন্ধুত্ব সুলভ। এটাই হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভ শিখার একটা সহজ উপায় হচ্ছে কিরকম, কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে হি ইজ তিনি হচ্ছেন, ইজ মানে এখানে হওয়া, আর কাইন্ড তিনি একজন দয়ালু অ্যান্ড ফ্রেন্ডলি এবং বন্ধুত্বসুলভ পারসন ব্যক্তি। হি টিচেস আস ইংলিশ এট স্কুল। তিনি আমাদেরকে স্কুলে ইংরেজি পড়ায়। ইংরেজি হচ্ছে হি তিনি, টিচেস শিক্ষা দেন, আস আমাদেরকে, ইংলিশ ইংরেজি ভাষা, কোথায়? বলছে এট স্কুল বিদ্যালয়ে। তাহলে তিনি আমাদের বিদ্যালয়ে কি শিক্ষা দেন? বলছে বলছে যে ইংরেজি শিক্ষা দেন। তাহলে হি মানে তিনি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বন্ধুরা, পৃথিবীতে আই, উই, ইউ, আবার খেয়াল করুন, আই, উই, ইউ বাদ দিয়ে যত রকম পার্সন আসবে সাবজেক্ট হিসাবে, সবগুলোই থার্ড পারসন। সেটা যদি একজন হয়, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা কি করি? ভার্বের সঙ্গে অ্যাস, কখনো ইয়েস, কখনো আইএস নিয়ম অনুসারে যোগ করি। তাহলে হি তিনি, এখানে আমরা ইএস যুক্ত করলাম, টি তাহলে কি হলো? থিসিস তিনি আমাদের শিক্ষা দান, আস আমাদেরকে কি শিক্ষা দান? এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। আমরা জেনারেলি কি করব? প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে আমরা কি ব্যবহার করব? ভার্ব ব্যবহার করব। ঠিক আছে? এরপরে তিনি আমাদের শিক্ষা দান। কাদের শিক্ষা দান? আমাদেরকে। এই যে আস মানে আমাদেরকে। কি শিক্ষা দান? বলছে ইংলিশ। তাহলে ইংলিশ, ইংলিশ লিখলাম এখানে। কোথায়? বলছে এট স্কুল, স্কুলে। তাহলে তিনি আমাদেরকে স্কুলে ইংলিশ শিক্ষা দেন। হি টিচেস আস ইংলিশ এট স্কুল। তারপর কি? হি অলওয়েজ কামস টু ক্লাস অন টাইম। খেয়াল করুন, হি তিনি, অলওয়েজ আমেরিকানরা বলে অলওয়েজ, ব্রিটিশরা বলে অলওয়েজ। তাহলে হি অলওয়েজ তিনি সর্বদা কামস আসেন। কোথায় আসেন? টু ক্লাস শ্রেণীতে। অন টাইম মানে একদম কাঁটায় কাঁটায়, সময় মতো, একদম সময়ে, সঠিক সময়। ইংরেজি কি? অন টাইম। এখানে হি কোন পারসন বললাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এজন্য এখানে ভার্বের সঙ্গে আপনাকে এস বা ইয়াস যোগ করতে হয়েছে। হি, শি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি অলওয়েজ কামস তিনি সবসময় আসেন টু ক্লাস ক্লাসে, অন টাইম সব শ্রেণীর সময় মতো। এরপরে কি? হি তিনি ওয়ার্স পরিধান করেন ক্লিন ক্লোথস অ্যান্ড হ্যাজ এ সুইট স্মাইল। খেয়াল করুন, হি মানে কি? হি মানে হচ্ছে এখানে তিনি। তাহলে এখানে হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আমার অ্যাজ যুক্ত করতে হবে। তাহলে এখানে ওয়্যার মানে পরিধান করা, কোনো কিছু পরা, কাপড়-চোপড় পরি না আমরা ওটা। তাহলে ওয়্যার্স, উচ্চারণ ওয়্যার্স তিনি পরিধান করেন ক্লিন পরিষ্কার, অ্যান্ড ক্লোথস পরিষ্কার কি? ক্লোথস কাপড়-চোপড়। আর কি? অ্যান্ড এবং হ্যাজ মানে থাকা।
যেমন আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে। হি হ্যাজ এ কাউ, তার একটা গরু আছে। হ্যাজ মানে থাকা। তো যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা অলরেডি বলেছি হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আপনাকে হ্যাভ না বসিয়ে হ্যাজ বার করতে হবে যে হ্যাজ। তার রয়েছে, তার কি থাকে? আর সুইট একটা মিষ্টি স্মাইল হাসি থাকে। তার মুখে একটা মিষ্টি হাসি থাকে। তো কি লেখা হচ্ছে? হি ওয়্যারস আ ক্লিন ক্লোথস, তিনি পরিষ্কার কাপড়-চোপড় পরেন অ্যান্ড হ্যাজ আ সুইট স্মাইল, এবং তার একটা কি মিষ্টি হাসি থাকে। হি স্পিকস ইন আ ক্লিয়ার ভয়েস, তিনি পরিষ্কার কণ্ঠে কথা বলেন। তাহলে হি মানে তিনি, তাই না? স্পিক মানে বলা। তাহলে হি কোন পারসন? হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সঙ্গে আমরা এস যুক্ত করলাম। তাহলে হি স্পিকস, তিনি বলেন, ইন এ ক্লিয়ার স্পষ্ট, ভয়েস কণ্ঠস্বরে, তিনি স্পষ্ট কণ্ঠস্বরে কথা বলেন। হি স্পিক্স ইন আ ক্লিয়ার ভয়েস। উই ক্যান আন্ডারস্ট্যান্ড হিজ লেসন্স ইজিলি। খেয়াল করুন, উই মানে আমরা, ক্যান মানে পারে। এটাকে বলে মডাল ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি কাকে? হিজ লেসন্স, তার পাঠগুলো, তার পড়াগুলো, ইজিলি, সহজে। তাহলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড হিজ লেসন্স ইজিলি, আমরা তার পড়াগুলি সহজেই বুঝতে পারি। হি এক্সপ্লেন্স ডিফিকাল্ট ওয়ার্ডস ইন আ সিম্পল ওয়ে। তাহলে হি মানে তিনি, এক্সপ্লেন্স মানে ব্যাখ্যা করা, ডিফিকাল্ট মানে কঠিন, ওয়ার্ডস মানে শব্দগুলো, তিনি কঠিন কঠিন শব্দগুলো ব্যাখ্যা করেন, বুঝিয়ে দেন, ইন এ সিম্পল ওয়ে, একদম সহজভাবে। সিম্পল মানে কি? সহজ, ওয়ে মানে ভাবে, তাহলে পথে। তাহলে তিনি সহজ পথে, সহজভাবে কঠিন শব্দগুলো বোঝান। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা এস যুক্ত করলাম। ঠিক আছে? হি রাইটস, তিনি লিখেন, অন দ্য বোর্ড, বোর্ডে, অন দ্য বোর্ড, নিটলি, সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে। নিটলি মানে পরিচ্ছন্নভাবে, পরিষ্কারভাবে। তাহলে হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে ভার্বের সঙ্গে আমরা এস অবশ্যই যুক্ত করব। তাহলে হি রাইটস, তিনি লেখেন, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। কোথায় লেখেন? অন মানে উপরে। কার উপরে লেখেন? অন দ্য বোর্ড। অন দ্য বোর্ড, বোর্ডের উপরে লেখেন, নিটলি, পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে। এটাকে বলে অ্যাডভার্ব। কিভাবে, কেমনভাবে, কিরকমভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, এটাকে বলা হয় অ্যাডভার্ব। ঠিক আছে? এরপরে দেখি, হি আস্ক questions and listens to our answers carefully. খেয়াল করুন, এখানে বলছে যে হি, এটা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়াস, এখানে ইয়াস, ইয়েস, আইএস যুক্ত হবে নিয়ম অনুসারে, কিন্তু এখানে নিয়ম অনুসারে শুধু এস যুক্ত হবে। তাহলে হি আস্কস, তিনি জিজ্ঞেস করেন, কোয়েশ্চেনস, প্রশ্ন। এখানে কোয়েশ্চেনস হবে কোশ্চিন, এরকম না কিন্তু। অ্যান্ড এবং লেসন্স, এবং তিনি শোনেন, টু আওয়ার আনসার্স, আমাদের প্রশ্নগুলো, উত্তরগুলো, কেয়ারফুলি, মনোযোগ সহকারে। এখানে খেয়াল করুন কি কি সমস্যা হয়েছে। হি আস্ক, এখানে যদি আমেরিকানরা হয় তারা বলবে অ্যাস্ক, হি অ্যাস্ক। ঠিক আছে? কোয়েশ্চেন, প্রশ্ন জিজ্ঞেস করেন, আর ব্রিটিশরা বলবে আস্ক। তাহলে হি আস্ক, তিনি জিজ্ঞেস করেন, কোয়েশ্চেন প্রশ্ন, অ্যান্ড লিসেন শোনেন, টু আর আনসার্স, যদি ব্রিটিশ আমেরিকান হয় বলবে অ্যান্সার্স, আর ব্রিটিশরা বলবে আনসার। ঠিক আছে? তাহলে আনসার্স, তারা কি করেন? তারা তিনি আমাদের উত্তরগুলো মনোযোগ সহকারে শোনেন। কেয়ারফুলি মানে কি? মনোযোগ সহকারে। এটা কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? কিভাবে, কেমনভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হি হেল্পস, তিনি কি করেন? আ সহযোগিতা করেন উইক স্টুডেন্টস, যারা দুর্বল ছাত্র তাদেরকে উইথ পেশেন্স, ধৈর্য দিয়ে। তাহলে খেয়াল করুন, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিধায় আমরা এখানে ভার্বের সঙ্গে এস যোগ করেছি। তাহলে হি হেল্পস, তিনি সহযোগিতা করেন কাকে? উইক, দুর্বল, স্টুডেন্টস, স্টুডেন্টস মানে কি? দুর্বল ছাত্রদের, কি দিয়ে? বলছে উইথ পেশেন্স, মানে কি? ধৈর্য দিয়ে। উইথ পেশেন্স মানে কি? ধৈর্য দিয়ে। পেশেন্স মানে ধৈর্য। হি, তিনি, গিভস আস হোমওয়ার্ক এভরি ডে, তিনি প্রতিদিন আমাদেরকে কি বাড়ির কাজ দেন। খেয়াল করুন, হি মানে তিনি, গিভ মানে দেওয়া, আস মানে আমাদেরকে, তিনি আমাদেরকে দেন, কি দেন? হোমওয়ার্ক, বাড়ির কাজ, এভরি ডে, প্রত্যেক দিন। তাহলে এবার আমরা খেয়াল করব, এখানে যদি এস যুক্ত করেছি কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই বলে, তাই না? প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে বাকি অংশ। হি গিভস আস, তিনি আমাদের দেন, হোমওয়ার্ক, বাড়ির কাজ, এভরি ডে, প্রত্যেক দিন। হি চেকস our work and corrects our mistakes. তাহলে খেয়াল করুন, হি, তিনি, চেক মানে কি? যাচাই করা। তাহলে এখানে আমরা ভার্ব আছে, তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস যোগ করব। তিনি হি চেকস, তিনি যাচাই করেন, our work, আমাদের কাজগুলো, and corrects, এবং এখানেও এটা ভার্ব, সুতরাং আমরা এস যুক্ত করলাম। corrects,
সংশোধন করেন our mistakes, আমাদের ভুলগুলো। তাহলে he checks our work, তিনি আমাদের কাজগুলো চেক করেন, যাচাই করেন and corrects our mistakes, এবং আমাদের ভুল সংশোধন করেন। এরপর কি? He always, তিনি সর্বদা encourages, encourage মানে কি? উৎসাহিত করা us, আমাদেরকে to speak in English, ইংরেজিতে বলতে। তাহলে তিনি সর্বদা, always সর্বদা কি করেন? তিনি সর্বদা কি করেন? এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। encourages মানে উৎসাহিত করেন। এই যে এর যুক্ত করা হলো, তাই না? এর কারণে। এটা us, আমাদেরকে কি করতে? টু স্পিক, বলতে ইন ইংলিশ। স্পিক মানে বলা, টু স্পিক মানে বলতে, ডু মানে করা, টু ডু মানে করতে। হি টেলস us, তিনি আমাদের বলেন স্টোরিজ, গল্প ইন ক্লাস, ক্লাসে। তাহলে হি মানে তিনি, তাই না? হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এজন্য আমরা এ যোগ করলাম। হি টেলস us, তিনি আমাদের বলেন স্টোরিজ, গল্প ইন ক্লাস, ক্লাসে। হিজ স্টোরিজ, তার গল্পগুলো আর ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অ্যান্ড ফানি, তার গল্পগুলো আকর্ষণীয় এবং মজার। তাহলে তার স্টোরিজ, গল্পগুলো আর হয় ইন্টারেস্টিং, কি? আকর্ষণীয় অ্যান্ড ফানি, এবং মজার, তাই না? এই যে ইন্টারেস্টিং এবং ফানি, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এর আগে বলেছে কেমন, কেমনদের প্রশ্ন করলে কি হয়? অ্যাজেক্টিভ হয়। কেমন ভাবে হলে অ্যাডভার্ব হয়। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করি, তার গল্পগুলো কেমন? বলছে কি আকর্ষণীয় আর মজার। তাহলে এটা অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ এবং ভার্বের মাঝখানে জেনারেলি আমরা কি বসাই? একটা বি ভার্ব বসাই। অ্যাম, ইজ, আর, প্রেজেন্ট ফর্ম হলে, পাস্ট হলে ওয়াজ, ওয়ার বসিয়ে দিই। তাহলে হি টিচেস আস গুড ম্যানার্স, তিনি আমাদের ভদ্র আচরণ শিখান, অ্যান্ড অনেস্টি, এবং সততা। তাহলে হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য এখানে আমরা এস যুক্ত করেছি, ইয়াস। তাহলে হি টিচেস আস, তিনি আমাদের শিক্ষা দেন, গুড ম্যানার্স, ভালো আচরণ, অ্যান্ড অনেস্টি, এবং সততা। হি লাভস হিজ স্টুডেন্টস, তিনি তার ছাত্রদের ভালোবাসেন, ভেরি মাচ, খুবই বেশি। তাহলে হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে এর যুগ হবে। তাহলে হি লাভস, তিনি ভালোবাসেন, হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের কেমন ভাবে? ভেরি মাচ, খুবই বেশি, তাই না? উই, আমরা, রেসপেক্ট হিম ফ্রম আওয়ার হার্ট, আমরা আমাদের হৃদয় থেকে ভালোবাসি। তাহলে উই মানে আমরা, রেসপেক্ট মানে সম্মান করা, হিম মানে তাকে, কোত্থেকে? বলছে ফ্রম আওয়ার হার্ট, আমাদের হৃদয় থেকে, আমাদের হৃদয় থেকে। উই রেসপেক্ট হিম ফ্রম আওয়ার হার্ট, আমরা তাকে হৃদয় থেকে কি করি? সম্মান করি। আই ফিল হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি হিজ স্টুডেন্ট, আই মানে আমি, ফিল হ্যাপি আমি খুশি অনুভব করি, অ্যান্ড প্রাউড গর্ব অনুভব করি, টু বি হিজ স্টুডেন্ট তার ছাত্র হই, টু বি মানে হয়ে, হিজ মানে তার, স্টুডেন্ট মানে ছাত্র, তার ছাত্র হতে পেরে মানে হয়ে আমি কি করি? আমি খুশি আর গর্বিত অনুভব করি। তাহলে আই ফিল হ্যাপি অ্যান্ড প্রাউড, আমি কি করি? খুশি থাকি এবং গর্বিত অনুভব করি, টু বি হিজ স্টুডেন্ট তার ছাত্র হই। হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো গাইড অ্যান্ড আ ফ্রেন্ড। খেয়াল করুন, হি মানে তিনি, ইজ মানে হয়, নট মানে না, শুধু তো অনলি মানে কেবলমাত্র, কেবলমাত্র তিনি আর টিচার মানে শিক্ষক, কেবলমাত্র তিনি শিক্ষকই নয়, বাট অলসো মানে ও, তিনি কি? আর গাইড, তিনি একজন পথ প্রদর্শকও, অ্যান্ড আর ফ্রেন্ড, এবং একজন বন্ধু। নট অনলি বাট অলসো মানে শুধু এটাই নয়, ওটাও। তাহলে কি হলো? হি ইজ নট অনলি আ টিচার, তিনি কেবলমাত্র শিক্ষকই নয়, বাট অলসো আ গাইড, তিনি একজন গাইড, অ্যান্ড আ ফ্রেন্ড, এবং বন্ধু। আই ওয়ান্ট, আমি চাই, টু বি হতে, আ গুড টিচার, একজন ভালো শিক্ষক হতে, লাইক মানে মতো, হিম তার মতো, ইন দ্য ফিউচার ভবিষ্যতে, আমি তার মতো ভবিষ্যতে শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি আ গুড টিচার লাইক হিম ইন দ্য ফিউচার। ঠিক আছে, আমি তার মতো ভবিষ্যতে একজন শিক্ষক হতে চাই। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি।